রাজ্য বাজেট ঘোষণা হয়ে যাওয়ার পরেও আবারও পুনরায় চুক্তিভিত্তিক কর্মীদের 15,000 টাকা বেতন বৃদ্ধির দাবি উঠল। গতকালই কিন্তু রাজ্যে অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে, যেখানে আশা কর্মীদের ভাতাও কিন্তু বাড়ানো হয়েছে, তার সঙ্গে একগুচ্ছ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু তাতেও ক্ষুব্ধ আশা কর্মীরা। রাজ্য বাজেটের পরে আবারও স্বাস্থ্য দপ্তরের সামনে আশাকর্মীরা আন্দোলনে বিক্ষোভ দেখালেন। ঠিক আবারও সেই একই রকম রাজ্য বাজেটের পরে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তিনি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নতুন করে বক্তব্য রাখলেন। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করা হয়েছে। সাধারণ মহিলাদের ক্ষেত্রে 1,500 টাকা করে তারা এবারে পাবেন, আর SC ST মহিলারা 1,700 টাকা করে পাবেন। ঠিক তেমনই রাজ্যের কন্ট্রাকচুয়াল স্টাফ অর্থাৎ চুক্তিভিত্তিক বেশ কিছু ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের কর্মীদের কিন্তু 1,000 টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছিল। সেই একই রকমভাবে আশাকর্মীদেরও 1,000 টাকা রাজ্য বাজেটে বৃদ্ধি করা হয়েছিল তাদের ভাতা। সাথে সাথে তাদের বেশ কিছু অ্যাডিশনাল ফিচার্স সেখানে যুক্ত করা হয়েছিল, বা তাদের মাতৃত্বকালীন ছুটির দাবি মেনে নেওয়া হয়েছিল। কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া হবে এমন দাবিও মেনে নেওয়া হয়েছিল, এবং সাথে 1,000 টাকা ভাতা বৃদ্ধি করলেও হয়তো তারা সেই ভাতাতে সন্তুষ্ট নয়। তাই তারা আবারও বাজেটের পরে গতকাল তারা কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়ে। তো তার পাল্টা আবারও রাজ্যের যিনি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া চুক্তিভিত্তিক কর্মীদের জন্য পুনরায় আবারও একটি বক্তব্য রাখেন, স্পেশালি আশাকর্মীদের নিয়ে। এই ভিডিওটির মাধ্যমে আশাকর্মীদের নিয়ে রাজ্যের যিনি অর্থমন্ত্রী তিনি বাজেটের পরে আবারও নতুন কি বক্তব্য রেখেছে সেটা অবশ্যই জানতে হবে, এবং কেন আশাকর্মীরা এই বিক্ষোভে নেমে পড়েছেন, তাদের বক্তব্যটা কি, তারা কেন কর্মবিরতিতে আছে, এই সব বিষয়গুলি আপনি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, গতকাল স্বাস্থ্য সচিবকে একটি স্মারকলিপি বা ডেপুটেশন দেওয়ার একটি কর্মসূচি করেন আশা কর্মীদের সংগঠনের পক্ষ থেকে, এবং সেখান থেকে তারা তাদের বেশ কিছু দাবি দাবা পুনরায় আবারও জানান। তাদের মূল যে দাবি তাদের বেতন বৃদ্ধি, এবং সেখানে তাদের কিন্তু কোনো রকমভাবে বাজেটে যে বিষয়টা ঘোষণা করা হয়েছে সেই বাজেটে 1,000 টাকা বেতন বৃদ্ধিতে তারা খুশি নন, আর সেই কারণেই তাদের এই কর্মসূচি, যেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। তো সেখান থেকে অ্যাকচুয়াল তাদের কী বক্তব্য আমরা সরাসরি আশা কর্মীদের সংগঠনের যিনি নেত্রী তার মুখ থেকে শুনে নেব, এবং তার ঠিক পরে আমাদের রাজ্যের যিনি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তিনি কি বলেছেন সেই বিষয়টা শুনলে আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। তো চলুন আশাকর্মীদের সংগঠনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে দেখে নেওয়া যাক। মূল দাবি ছিল 15,000 টাকা ন্যূনতম ভাতা দিতে হবে। 1,000 টাকা ঘোষণা করেছে। জানুয়ারি মাসের যে ইনসেন্টিভ সেটা কিছুজনকে দিচ্ছে, কিছুজনকে দিচ্ছে না, সকলকেই দিতে হবে। হাসপাতাল সংলগ্ন যে সাবসেন্টারগুলো আছে সেই সাবসেন্টারে কর্মীরা কোনো PLI পায় না, তাদের সেগুলো দিতে হবে। প্রতি মাসে মোবাইলের যে রিচার্জের টাকাটা, যেটা ফুল রিচার্জ, যেটা মিনিমাম লাগে 350, সেটা দিতে হবে। মেডিকেল লিভ দিতে হবে। কম রেফারের কাজ আশা কর্মীদের কিন্তু করানো চলবে না, এবং অভিজ্ঞতার ভিত্তিতে তাদের কাজের পদোন্নতি করতে হবে। পাহাড়ের কর্মীদের দিয়ে দিতে হবে। এই দাবিগুলো আজকে আমরা জানাবো। এবারে আমরা দেখে নেব আমাদের রাজ্যের যিনি অর্থমন্ত্রী তিনি বাজেট ঘোষণার পরে তিনি কি বক্তব্য রেখেছেন আশাকর্মীদের জন্য, আশাকর্মীদের উদ্দেশ্যে কি বক্তব্য রেখেছেন সেটা আমরা দেখে নেব। যে ICDS এও একই কাজ হয়েছে, 1,000 টাকা বেড়েছে, মাতৃত্বকালীন ছুটি সহ ওই 5 লক্ষ টাকা যারা মাঝে যদি কোথাও কিছু অঘটন ঘটে তাহলে তার আত্মীয়কে দেয়া হবে। আশাকর্মী ICDS এরা কাদের আন্ডারে ভালো করে আরো বলে দেবে, সেন্ট্রাল বাজেট থেকে শুরু করে আমার সহকর্মী মাননীয় সাংসদ বলবেন যে কাদের প্রজেক্ট এটা আগেও আমরা বলেছি। প্রজেক্ট তো 75 সালে সেন্ট্রাল প্রজেক্ট, ICDS প্রজেক্ট। কত টাকা দেন ICDS দের? হাসি পায় দেখলে আপনারা এখনো পর্যন্ত কত ওদের জন্য বরাদ্দ করে রেখেছেন? 4,500 টাকা। 4,500 টাকা বরাদ্দ ওদের জন্য, যার 60% আপনারা দেন, 40% আমরা দিই। আর তার বাদে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নিজের আমাদের বাজেট থেকে 3,750 টাকা এক্সট্রা দিত ICDS দের,
এবারে 1,000 টাকা আরো বৃদ্ধি পেয়েছে, মানে তারা 4,750 টাকা এক্সট্রা পাবে। তাহলে হেল্পারদের কি দিতেন ভাবতে পারেন? এখনো অবধি একটা আইসিডিএস প্রজেক্টের হেল্পার, তার মাইনে হচ্ছে 2250। আমরা তার মধ্যে 40% দিই। তাছাড়া আমরা তাদের জন্য 4,050 টাকা আলাদা দিতাম, এখন 5,050 টাকা পাবে তারা। তাহলে প্রজেক্ট তোমার, তুমি তার দিকে অ্যালট করো না, তার অ্যালোকেশন নেই। এই যে আশা কর্মীরা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কি দেন, কি দেন আমরা জিজ্ঞাসা করতে চাই। তাদের খালি ইনসেনটিভ দেন। এই যে বাজেট, এই বাজেটে কই তাদের দিকে একটু লক্ষ্য তো রাখলেন না। আমরা জিজ্ঞাসা করছি যে তাহলে আপনার প্রজেক্ট, আপনি ইনসেনটিভ দেন। আমরা তাদের, আপনি যে ইনসেনটিভ দেন সেই ইনসেনটিভেও আমরা 40% ইনসেনটিভ সেটাও বেয়ার করি। তাছাড়া আমরা আশা কর্মীদের 5,250 টাকা করে দিতাম, তাদেরও 1,000 টাকা করে বেড়ে গেল, অর্থাৎ তারা 6,250 টাকা ভাতা পাবেন। তাহলে বুঝে দেখুন যে কাদের চিন্তা মানুষকে নিয়ে, কাদের চিন্তা কেন্দ্রীয় সরকারের নেই। এমএসএমই সেক্টরে আমরা প্রথম, আমাদের মেয়েরা যে কাজ করে এমএসএমই সেক্টরে, এটা আমি এসএলবিসির মিটিংয়ে বসে দেখেছি যে তাদের রিপেমেন্ট হচ্ছে 99% ওপরে, এবং তারা যে উন্নত স্তরের কাজ করছে এখন, সেটা অভাবনীয়। এই যে অনুপ্রেরণা, এই যে উৎসাহ, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে তাদের দেন বলে এই কাজটা তারা করতে পারছে। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে বলে রাখি, আমি পূর্বেও আপনাদেরকে বলেছিলাম যে এখানে আইসিডিএস প্রজেক্টের আন্ডারে 23,100 কোটি টাকা সেখানে কিন্তু বরাদ্দ বৃদ্ধি করা হলেও সরাসরিভাবে আইসিডিএসের আন্ডারে যেসব কর্মীরা কাজ করে থাকেন, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, তাদের কিন্তু কোনো ভাতা বৃদ্ধি করা হয়নি 2026-এ কেন্দ্রীয় বাজেটে। লাস্ট 2018 সালে কেন্দ্রীয় সরকার এদের ভাতা বৃদ্ধি করেছিল, এবং তারপরে 2018-এর পরে 2019, 2020, 2021, 2022, 2023, 2024, 2025 এবং বর্তমানে 2026-এ এই 6 বার তাদের যে ভাতা পরপর যে ধাপে ধাপে বৃদ্ধি করা হয়েছে, সেটা কিন্তু সরাসরি রাজ্য সরকারই বৃদ্ধি করেছে। এটা কিন্তু একদম সঠিক কথা, আর এইটাই আমরা আপডেট পাচ্ছি এই মুহূর্তে। আপনারা গুগল সার্চেও সেই আপডেট পেয়ে যাবেন, তো আপনারা একবার দেখে নিতে পারেন এই বিষয়টা। তো যাই হোক, এখন মোটামুটি বিষয়টা হলো, তারপরেও আবারও কিন্তু 15,000 টাকা দাবি উঠছে বা করছে। তো সেই দাবি এবং পাল্টা আমাদের রাজ্যের অর্থমন্ত্রী কী বলেছেন, সব কিছু আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে পৌঁছে দিলাম। এরপরে আপনাদের কি মনে হয় সেই বিষয়টা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ধন্যবাদ।